আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট আইডিটা অ্যাক্টিভ করবেন এবং কিভাবে আপনি আপনার স্টুডেন্ট ইউজার নেমটা জানবেন এবং কিভাবে আপনি আপনার 50 টাকা ক্যাশব্যাক বুঝে নেবেন। তো সেটা করার জন্য ফার্স্ট অফ অল আমরা আমাদের টেলিগ্রাম অ্যাপে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের টেলিগ্রাম অ্যাপ। আমরা এখানে প্রবেশ করব। আমাদের কোম্পানির যে অফিসিয়াল টেলিগ্রাম বটটা রয়েছে সেটা শো করতেছে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম বট। আশা করি এটা সবার কাছে আছে। তো আমরা আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম বট এখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এমন একটা ইন্টারফেস আসলে এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট আইডি নামে একটা অপশন আসছে। এই স্টুডেন্ট আইডিতে আমরা ক্লিক করব। তো স্টুডেন্ট আইডিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার নামটা জানতে চাচ্ছে। তো আমি আমার নামটা লিখে দিই। আপনারা আপনার নামটা লিখবেন। এটা লিখে দেওয়ার পর দেখুন তারা আমাকে কি বলতেছে। তারা আমাকে বলতেছে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে, কিছুক্ষণ অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই আপনার স্টুডেন্ট আইডি ইউজারটা দিয়ে দেওয়া হবে, ধন্যবাদ। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখি তারা কতক্ষণের মধ্যে আমাদের স্টুডেন্ট আইডিটা আমাকে দিয়ে দেয়। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন আসছে মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টে আমি যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন যে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কিন্তু শূন্য এবং আমার মোট ইনকামও শূন্য এবং আমার কনভার্টও শূন্য। সব কিছু কিন্তু 0 হয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু 0 হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা এইসব সব কিছু 0 হয়ে থাকবে। আপনি আপনার স্টুডেন্ট আইডি যে সময় পেয়ে যাবেন সেই সময় এখানে আপনার 50 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো আমরা অপেক্ষা করি, দেখি কতক্ষণের মধ্যে আমাদের স্টুডেন্ট আইডি ইউজারটা দিয়ে দেয়। তো ও মাই গড, এখানে দেখতে পাচ্ছেন আমি মাত্র 1 মিনিট অপেক্ষা করেছি এবং 1 মিনিটের মধ্যেই এখানে তারা আমার ইউজার আইডিটা দিয়ে দিয়েছে। এটা দেখতে পাচ্ছেন, এই যে এই নাম্বারটা হচ্ছে আমার ইউজার আইডি। তো এখানে কি বলা হয়েছে, এটা হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি এবং এই ইউজার নেমটা আপনি মনে রাখবেন। তো এটা মনে রাখার জন্য বলা হয়েছে। তো আমি এই নাম্বারটা সেভ করে রাখবো, আপনারা এটা সেভ করে রাখবেন। তো এখন যদি আমি আমার অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আমার অ্যাকাউন্টে দেখতে পাবেন এখানে 50 টাকা আমাকে ক্যাশব্যাক দেওয়া হয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানে 50 টাকা আমাকে ক্যাশব্যাক দেওয়া হয়েছে। তো আপনি যে সময় আপনার স্টুডেন্ট আইডিটা পেয়ে যাবেন আপনাকে এভাবে 50 টাকা ক্যাশব্যাক দিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছেন।